বিসমিল্লাহির রহমানির রহিম। আমার মৎস্য চাষী ভাই ও বন্ধুগণ সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমার প্রতিবদ্ধ বিষয় থাকবে পাবদা, গুলশা, ট্যাংরা অক্সিজেন সম্মত মাছ কেন মারা যায়। আমাদের চাষকৃত মাছ যেন মারা না যায় সেই বিষয়ে আজকে আমার প্রতিবদ্ধ বিষয়। এখন আমাদের পাবদা, গুলশা, ট্যাংরা চাষকালীন সময়ে হঠাৎ করে মাছ মারা যায়। এখন হঠাৎ করে মাছ মারা যাবে না। আমি যে সকল কথা আপনাদের কাছে বলবো সেই সকল কথা যদি আপনারা মনোযোগ সহকারে বুঝেন তাহলে ইনশাল্লাহ আপনার মাছ মারা যাবে না। এখন কোন পদ্ধতি অবলম্বন করলে আপনার পাবদা, গুলশা, ট্যাংরা এ সকল মাছ মারা যাবে না। মাছ মারা যাওয়ার কিন্তু অনেকটি কারণ থাকে। প্রথম একটি কারণ মানে প্রত্যেকটি কারণ কিন্তু আমি আপনাদেরকে বলতেছি, প্রত্যেকটি কারণ আমি দর্শাইতেছি কিভাবে কিভাবে মাছ মারা যায়, কেন মারা যায়। আপনারা যদি মাসিক 15 দিন 20 দিন অন্তর অন্তর যে সকল মেডিসিন আছে এই সকল যদি মেরে যান তাহলে ইনশাল্লাহ আপনার মাছের রোগ ধরবে না, মাছ মারা যাবে না। এখন মাছ যে মারা যায়, প্রথম আপনি মাছ পুকুরে যখন ছাড়লেন 1500 কেজি অথবা 2000 কেজি অথবা 4000 কেজি যাই ছাড়েন, ছাড়ার পরে আপনার মাছ মারা যায়। এটা কিন্তু একটা প্রথম স্টেপ হলো পুকুরে মাছ ছাড়ার পর থেকে মাছ গেরায় গেড়ে মরতে থাকে। এটা হলো একটা কারণ। আরেকটা কারণ হলো আপনার মাছ 1500 কেজি আসার সাথে সাথে আরেকবার কিন্তু মাছের সামনে গুলশা মাছের যে দাড়িগুলা থাকে এই সকল দাড়ি পচে যায়, সাদা হয়ে যায়, লেজ লাল হয়ে যায়, লেজ লাল হয়ে তারপরে এখান থেকে মাছ মারা যায়। এটা মরবে না। পাবদা মাছ, এই পাবদা মাছের কিন্তু একই সমস্যা হয়। লেজ 1500 কেজি মাছের লেজ লাল হয়ে যায়, সামনে দাড়ি থাকে, দাড়িগুলো সাদা হয়ে যায়, তারপর মাছ ক্ষত রোগে আক্রমণ করে, তারপরে এই সকল মাছ মারা যায়। আরেকটি হলো আপনার মাছ যখন 100 কেজি এসে যাবে তখন কিন্তু আরেকটা সমস্যা আসে, পচা রোগ। 100 কেজি অথবা 150 কেজি যখন আসবে তখন কিন্তু আপনার মাছটাকে কিন্তু পচা রোগে ধরে ফেলবে। এই পচা রোগের হাত থেকে কিভাবে বাঁচাবেন? ক্ষত রোগ হবে। এই ক্ষতটাও কিন্তু আপনার নাভি লাল হবে, কান্তা চিপায় লাল হবে, আপনার লেজে লাল হয়ে যাবে। এখন এটা থেকে কিভাবে বাঁচাবেন? এটাও কিন্তু পাবদা মাছের কিন্তু সেম একই ঘটনা হবে। গুলশা মাছের যেটা হবে পাবদা মাছের সেটাই হবে। আর একটি কারণে মাছ মারা যায়, আপনার পুকুরে যদি অক্সিজেনের ঘাটতি থাকে, যদি অক্সিজেন না থাকে তাহলে কিন্তু আপনার মাছ ভেসে যাবে। আর বেশি গেলেই কিন্তু অনেক মাছে কিন্তু মারা যায় না, কিন্তু আবার অনেক সময় কিন্তু মাছ মারা যায়। কখন মাছটা মারা যায়? অক্সিজেন ফেল করলো কিন্তু অনেক পুকুরে দেখবেন মাছ মরলো না, মরছে না। আবার অনেক পুকুরে দেখবেন মাছ মরে চলে গেছে। এখন এটা কেন? যে পুকুরে আপনার অতিরিক্ত নিচে গ্যাস, সেই পুকুরে কিন্তু মাছ যদি একবার বাসে তাহলে কিন্তু ওই মাছকে সহজে ভালো করা সম্ভব না। দেখবেন পর পর 2 দিন, মিনিমাম 2 থেকে 3 দিন এই মাছটা ভাসবে। এটার কারণটা হলো নিচে প্রচুর পরিমাণে কিন্তু গ্যাস। এই গ্যাসটাকে দমন করতে হবে আপনাদের। তাহলে আপনার অক্সিজেন ফেল করলেও মাছটা যদি ভাসেও তারপরে মাছটা মরবে না, মাছটা নিচে যাবে। সূর্য ওঠার আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু মাছটা নিচ দিকে যেতে চাবে না। যখন সূর্য উঠবে তখন মাছ পানির নিচে যাবে। পানির নিচে যে যাবে আর যাবে না, এটা তো বুঝলেন কেন পানির নিচে যাবে কেন আর পানির নিচে কেন যাবে না। পানির নিচে তখনই যাবে যখন সূর্য ওঠার পর, যখন আপনার পুকুরে নিচে পর্যাপ্ত পরিমাণে যখন অক্সিজেন হয়ে যাবে। সূর্য ওঠার পরে কিন্তু আপনার পুকুরে অক্সিজেন হয়ে যায়। যখন সূর্য ওঠার পরে দিয়ে অক্সিজেন হয়ে যাবে পুকুরে নিচ পর্যন্ত, যখন পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন হয়ে যাবে তখনই আপনার মাছটা নিচে যাবে। আর যদি মনে করেন আপনার নিচেও গ্যাস কিন্তু সূর্য উঠলো, মাছটা নিচ দিকে যাইতেছে না, এই মাছটা কিন্তু মারা যাবে। এই মাছটা মারা যাবে কারণ এই মাছটা ঘেরায় ঘেরায় মরবে অথবা সাথে সাথে স্টুক করবে। আচ্ছা, এটার কিন্তু একটাই সমাধান, আপনার গ্যাসটাকে নির্মূল করতে হবে। তাহলে আপনার মাছটা নিচে যাবে, সূর্য ওঠার পর নিচে যাবে, তারপর আপনার মাছটা বাঁচবে।
আর যদি নিচে না যাইতে পারে তাহলে দেখবেন আপনার মাছটা মরবে। তাহলে আপনারা যারা চাষ করবেন আপনারা সকলেই এই ব্যবস্থাটি করে রাখবেন আপনার মাছটা যেন না মরে। আর অক্সিজেন, পাবদা গুলশা বেলা কিন্তু অক্সিজেনটা খুবই একটা মারাত্মক, খুবই একটা বিষয়। অক্সিজেনের স্বল্পতার কারণে কিন্তু মাছ মারা যায়। আপনাদের সবসময় খেয়াল রাখবেন আপনার পুকুরে যেন অক্সিজেনের ঘাটতি না হয়। আর গ্যাসের ডোজ নিয়মিত করে যাবেন। আর অতিরিক্ত গ্যাসের কারণেও কিন্তু মাছ অক্সিজেন ফিল করে আর এই মাছটা বেসে যায়, তারপর আপনার মাছ মারা যায়। এই যে এক চাষি আজকে 2 দিন যাবৎ ট্রেন্ডিং এ আছে, রাত্রে অক্সিজেন ফেল করার কারণে সকল মাছ মারা গিয়েছে। এটা হলো আপনার যশোর জেলা সারসা থানায় এমন একটি পুকুরে এক চাষি ভাইয়ের কিন্তু পাবদা মাছ উপরে ছিল, পাবদা মাছ নিচে ছিল কিছু বাংলা মাছ। এখন ওনার সকল মাছই কিন্তু মারা গিয়েছে অক্সিজেন ফিল করার কারণে। অক্সিজেন ফিল করার কারণে ওনার সকল মাছ মারা গেছে। আমি একদম নিশ্চয়ই গেছি ভাই, 25 কোটি টাকার উপরে মাছ ছিল আমার। কিন্তু আপনার ওই ভাইয়ের কিন্তু একটা ভুল আছে, আমি যেটা বুঝলাম ওই ভাইয়ের একটা ভুল আছে। উনি 100% বিদ্যুতের আশায় উনি বসেছিল। কারণ একটা এত বড় প্রজেক্ট যারা করবেন আপনারা কখনো এই ভুলটি করবেন না যে বিদ্যুতের আশায় আমি বসে থাকবো না। আপনার যেহেতু এরাটর ছিল, কারেন্টের মাধ্যমে আপনার যখন এরাটর চালান আপনার অক্সিজেন হয়ে যায়। বিদ্যুৎ কখন আসে আর কখন যায় এটা তো আমাদের সাথে বইলা যায় না আর বইলে আসেও না। তাই আমাদের রাত্রে 2টার সময় অথবা রাত্রে 1টায় যদি কোনো কারণবশত অক্সিজেন ফিল করে কোনো মাছ, আমার মনে করো সকল ব্যবস্থায় আছে, যেমন বিদ্যুৎ আছে, আমার এরাটর আছে, কিন্তু আমার জেনারেটর নাই। দেখা গেল রাত্রে 1টা অথবা 2টার সময় আমার কোনো কারণবশত আমার পাবদা অথবা গুলশা মাছ ভেসে গেল। এখন বিদ্যুৎ নাই, আপনি কি করবেন? অক্সিজেন ট্যাবলেট দিবেন। আপনি অক্সিজেন ট্যাবলেট দিয়েও এই সংকুলনে আনতে পারবেন না, সাথে সাথে আপনার কাজ করবে না। মিনিমাম 1 ঘন্টা পর থেকে কাজ করবে। এখন 1 ঘন্টা পর থেকে যে কাজ করবে, একবার যদি গুলশা মাছ অথবা পাবদা মাছ যদি ভেসে যায় তাহলে সূর্য ওঠার পরের দিন, সূর্য ওঠার আগ মুহূর্ত পর্যন্ত এই মাছটার নিচ দিকে যাবে না। সূর্য ওঠার পর আপনার সারা পুকুরে যখন অক্সিজেন হবে তখন মাছটা নিচে যাবে। সার যে ভাই যে ভুলটি করেছেন, একটা বড় একটি ভুল করেছেন। যেহেতু ওনার প্রজেক্ট অনেক বড় একটি প্রজেক্ট, ওনার দরকার ছিল বিদ্যুতের পাশাপাশি একটি জেনারেটর রাখার দরকার। যেহেতু তার লক্ষ লক্ষ টাকার মাছ এই পুকুরে, লক্ষ লক্ষ টাকার মাছ এই পুকুরে, তার দরকার ছিল একটি জেনারেটর এখানে বসানো। যদি জেনারেটরটা থাকতো, উনি জেনারেটর স্টার্ট করার সাথে সাথে ওনার বিদ্যুৎ উনি পেয়ে যেত, ওনার এরাটর ছাড়তে পারতো, ওনার পুকুরে অক্সিজেন হয়ে যেত, মাছ মারা যেত না। এখন আমি ওনাকে উদ্দেশ্য করে বললাম, আর আপনারা যারা গুলশা মাছ চাষ করতেছেন অথবা পাবদা মাছ চাষ করতেছেন, আপনাদেরকেও কিন্তু আমার এই একটি পরামর্শ রইল, আপনাদের পুকুরে যারা গুলশা মাছ ছাড়ছেন অথবা পাবদা মাছ ছাড়ছেন, কিন্তু একটি এরাটর বসাইলেন, কিন্তু কোনো কারণবশত আপনার মাছটা বেঁচে গেল, কিন্তু এই মুহূর্তে বিদ্যুৎ চলে গেল, তখন কি করবেন? আপনার তো হাহাকার করা ছাড়া কোনো উপায় নেই। তাই আমি বলি আপনারা একটি জেনারেটরের ব্যবস্থা করবেন, তাহলে দেখবেন আপনার মাছটা আপনি সেফ এবং নিরাপদে রাখতে পারবেন, সেফটি দিতে পারবেন জেনারেটরের মাধ্যমে। বিদ্যুৎ যখন চলে আসবে তখন জেনারেটর অফ করলেন, আবার বিদ্যুৎ যখন চলে যাবে তখন আপনারা জেনারেটরটা ইউজ করতে পারেন। তাহলে ভাই জেনারেটর তো আমাদের কিনলেই যে আমার র্যান্ডম জেনারেটর চালাইতে হবে তা তো না। যখন বিদ্যুৎ চলে যাবে তখন আমরা ইউজ করব, অথবা আমরা যদি এটাও নাও ইউজ করতে যাই, যখন বুঝবো যে আমার অক্সিজেনের ঘাটতি হয়ে যাবে অথবা মাছটা ভেসে যাবে, এই অবস্থা আপনি ছাড়েন, তাও তো আপনার অক্সিজেনের স্বল্পতাটা, অক্সিজেনের ঘাটতিটা আপনার ফিল আপ হয়ে যেতেছে। আপনারা কখনোই যাদের বড় প্রজেক্ট তাদের জন্য তো আমার 1 নাম্বার সর্বোচ্চ বড় সুপারিশ হলো সেটাই,
যে আপনারা একটি জেনারেটরের ব্যবস্থা করবেন, শুধু বিদ্যুতের আশায় বসে থাকবেন না। বিদ্যুতের আশায় বসে থাকলে আপনাদের এমন সমস্যা হবে, যেমন ওই সার ভাইয়ের, হ্যাঁ, যেমন মাছ মারা গেছে, এমন কিন্তু আপনি আমারও কিন্তু মাছ মারা যেতে পারে। যেমন আমার এখানে কিন্তু এই পুকুরে, আমার এই প্রজেক্টের ভিতরে সর্বপ্রথম যখন আমি গুলশা মাছ চাষ করলাম, তখন কিন্তু আমার সর্বপ্রথমেই আমার গুলশা মাছ সেট দেওয়ার পর আমি এরাডর আনলাম। কিন্তু এরাডর যখন আনলাম তখন দেখলাম যে না, আমার রাত্রে 2টা-3টার সময় অক্সিজেন ফেল করলো, কিন্তু এই মুহূর্তে কিন্তু আমার বিদ্যুৎ চলে গেছে। তাৎক্ষণিক পরের দিনই কিন্তু আমি জেনারেটর কিনে আনলাম, কারণ দেখলাম যে না, বিদ্যুতের আশায় বসে থাকলে হয় না, জেনারেটর লাগবেই, সাপোজ লাগবেই, জেনারেটর ছাড়া চলবে না। এটা হলো আমার কথা। আচ্ছা, যাই হোক ভাই, আপনারা যারা এই সকল মানে বড় প্রজেক্ট যাদের, হ্যাঁ, আপনারা জেনারেটরের ব্যবস্থা করবেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনার মাছ অক্সিজেনের স্বল্পতার কারণে মাছ মারা যাবে না। আচ্ছা, এটা হলো আপনার একটা ধাপ। এখন এই এতগুলো মাছ কেন মারা গেল, এটা বিশ্লেষণ আগামী ভিডিওতে বলবো। আজকে আর ভিডিও লম্বা করলাম না। আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি থেকে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তাহলে এখান থেকে বিদায় নিলাম। খুদা হাফেজ। আল্লাহ হাফেজ।